বা পিএইচডি করার একটা সুযোগ থাকে, কিন্তু সেট কোয়ালিফাই করলে কিন্তু পিএইচডি করার সুযোগটা নাই। তাহলে সুবিধা কি আছে? আর গেটটা কি স্যার? গেটটাও এমএসসি, গেট এমএসসি মাস্টার ডিগ্রি, ওটা কোয়ালিফাই করলেও তোমার বিভিন্ন যে আমাদের কলেজগুলো আছে না, ওই জায়গাগুলোতে তোমাকে জব ওখান থেকে পেয়ে যাবে, বুঝলে, ওগুলো কোয়ালিফাই করলে। তা আমি যেভাবে পড়ানো আছে, আমার ক্লাস দেওয়া আছে, দেখবে ওই ধরনের কোনো এক্সাম তোমার সমস্যা হবে না, শুধু ওই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তবে সেট যদি কেউ দেয় তাহলে এগুলো তার কাছে কিছুই না, নেট কোয়ালিফাই করা তার কাছে কোনো ব্যাপারই হবে না। সেটটা কিন্তু তুলনামূলকভাবে টাফ, মানে আমাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, কারণ এখানে থেকে স্ট্যাটিস্টিক্স ঢোকানো আছে, এবং স্ট্যাটিস্টিক্স থেকে 25 কোশ্চেন চলে আসে মিনিমাম, কিন্তু নেটে এই স্ট্যাটিস্টিক্সটা নেই। আর একটা বিষয় বলি, দেখো, এই ডাব্লিউবি সেট হচ্ছে আমাদের এটা স্টেটের, তাহলে স্টেটের জন্য কি হয়, কেউ যদি নেট কোয়ালিফাই করেছে পিএইচডি আছে, হ্যাঁ, কেউ সেট কোয়ালিফাই করেছে পিএইচডি আছে, পিএইচডি তো কেউ করতে পারে অন্যভাবেও, নেট ফেট কোয়ালিফাই ছাড়াও দেখবে অনেকে পিএইচডি করে ফেলে। কিন্তু আমাদের রাজ্যে যদি কেউ সেট পাস করে এবং তার যদি পিএইচডি থাকে, কলেজ সার্ভিস কমিশনে যদি ইন্টারভিউ হয়, পিএইচডিকে নেবে না, একে নেবে, যে সেট কোয়ালিফাই তাকে আগে প্রাধান্য দেবে আমাদের স্টেটের ক্ষেত্রে। ন্যাশনাল লেভেল আলাদা বিষয়। তারপরে ধরো তুমি সেট কোয়ালিফাইড, তোমার পিএইচডি করার কোনো চান্স নাই, তুমি পিএইচডি করেও নি, তাহলে তুমি যদি কোনো জব না করে থাকো, কেন স্যার আমি বুঝতে পারলাম না কোন বিষয়টার জন্য বললে। ঠিক আছে, ইন্টারভিউ একে প্রাধান্য বেশি দেবে, সেটকে, নেটকে দেবে না। 2 নম্বর বিষয়, সেটের সুবিধা, আমাদের স্টেটে যত কলেজ আছে, ঠিক আছে, তুমি ইন্টারভিউ দিতে পারবে সেখানে, পার্ট টাইমার বা বিভিন্ন যে বেসরকারি কলেজগুলো আছে সেখানে ইন্টারভিউ তুমি দিতে পারবে এবং তুমি সিলেক্ট হয়ে যাবে। সেট নেবে যেহেতু আমাদের স্টেটের এটা, সেই জন্য সেটকে আগে গুরুত্ব দেবে। তার যদি পিএইচডি থাকে, যেহেতু আমাদের স্টেট লেভেলে না এটা, সেই জন্য বাইরের স্টেট থেকেও তো কেউ নেট কোয়ালিফাইড হয়ে আসতে পারে, তো সেই নেট কোয়ালিফাইকে কিন্তু অতটা গুরুত্ব দেবে না, সেট কোয়ালিফাইকে গুরুত্ব দেবে। সেই জন্য সেটটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যদি কেউ এজটা যার কম থাকবে, সে যদি কোয়ালিফাই করে থাকে, পরবর্তী ক্ষেত্রে হয়তো নেটও কোয়ালিফাই, সে জেআরএফটা পেলো, পিএইচডি করলো, তাহলে যখন ইন্টারভিউ হবে না, তার মানে সে দুটোই কোয়ালিফাইড, দুটো যখন কোয়ালিফাইড হবে, তাহলে একে 100% নিয়ে নেবে। যদি তার পিএইচডি থাকে, সেট কোয়ালিফাইকে আমাদের রাজ্যে আগে নেবে, এটা বাস্তব। যদি না ক্যান্ডিডেট পায়, সেটা আলাদা কথা। সেটগুলো এই টিচারগুলো বেশি দেয়, কিন্তু আর যারা ব্যাচেলার তারা দেয় না, এখন আর পিএইচডি করা অনেক সমস্যা হয়ে গেছে। আর একটা সুবিধা, বেকার থাকবে না তুমি, যে কোনো জায়গায়